আজকে আমরা যেটা আলোচনা করতে যাব সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স। সিগনিফিকেন্ট ফিগার্স সিগনিফিকেন্ট ফিগার্স আমরা কি কি আজকে আলোচনা করব সেটা একবার আমি নোট ডাউন করি। প্রথমত আমরা জানবো যে ওয়াই সিগনিফিকেন্ট ফিগার্স। সিগনিফিকেন্ট ফিগার্স কেন, ওয়াই সিগনিফিকেন্ট ফিগার্স, এটা আমাদের জানতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে হাউ টু ক্যালকুলেট। এই দুটোকে আমরা না জানলে এই গোটা সিগনিফিকেন্ট ফিগার্স এর এই আইডিয়াটা একরকম বৃথা হয়ে যাবে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে প্রথমে আমরা দেখিয়েছি হোয়াই কেন। প্রথম বিষয় এক্সাম, অবভিয়াসলি এটা কিছু করার নেই, এক্সামে আসে এই ধরনের ব্যাপার, তাই তোমার পড়তেই হবে। এক্সামে কিসে কিসে আসে? প্রথমত এক্সামে ডিরেক্ট কোশ্চেনে কখনো কখনো থাকে এরর ক্যালকুলেশন করতে হলে এটা লাগে। ফার্দার আর যেখানে যেখানে লাগে যে যখন নিউমেরিক্যাল প্রবলেমস করতে গিয়ে আমার এইটা প্রয়োজন হয়, নিউমেরিক্যাল প্রবলেমস, এটা হচ্ছে প্রথম কারণ। ক্লিয়ার? নিউমেরিক্যাল প্রবলেমস করতে লাগবে, এরর ক্যালকুলেশন করতে লাগবে, এবং সবচেয়ে বড় কথা এক্সামে তো আসছে। সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ান বলে আমি অন্তপক্ষে মনে করি। তোমরা বলতে পারো না না স্যার এক্সামে আসে তো ওটাই যথেষ্ট। ঠিক ঠিক, কিন্তু 2 নম্বর কারণটা মোর স্পেসিফিক। দেখো আমরা এখন কোনো কিছু মাপি, কি দিয়ে মাপি? এটা স্কেল দিয়ে মাপি তো। তোমার কাছে সেন্টিমিটার স্কেল আছে, প্রত্যেকের কাছে, তা কি দেখবে 1 মিলিমিটারের নিচে মাপা যায় না। অর্থাৎ এই স্কেল দিয়ে তুমি মাপতে পারো কি 7.2 সেন্টিমিটার মাপতে পারবে। 7.2 সেন্টিমিটার মানে কি 7 সেন্টিমিটার অ্যান্ড 2 মিলিমিটার, তাই তো? তো তুমি কি 2-3 মিলিমিটার মাপতে পারবে? এটা মাপা যাবে? যাবে না। আবার এই যে তুমি 2টা মেপেছো, তুমি কনফার্ম এটা 2? ইট মে বি যে ধরো এটা 2 আছে, এটা 1 মানে মিলিমিটার হিসেবে বলছি আমি, আমি স্কেলটার একদম ছোট অংশ করে নিচ্ছি, এটা 3। যদি তুমি এখানে থাকে এটাকেও তুমি 2 হিসাবে ট্রিট করতে পারো, এবং করেও থাকি আমরা। এই এই বিন্দুটা রয়েছে 1 পয়েন্ট একদম 9992 হিসাবে তুমি লিখতে পারছো। অ্যাকচুয়ালি 1.99 তো মাপতে পারবো না সেন্টিমিটার মিলিমিটারে, বা 2.0001 এত মিলিমিটার মাপতে পারবো? পারছি না আমার স্কেল দিয়ে। তাহলে এই যে সংখ্যাটা লিখলাম আমি 7.2 মিলিমিটার, সরি সেন্টিমিটার, এই যে সংখ্যাটার মধ্যে এই সংখ্যাটা কি সংখ্যা? ডাউট। আমার সন্দেহ আছে সংখ্যাটার উপর, সংখ্যাটা আদৌ 2 তো, নাকি আরো বেটার স্কেল দিয়ে মাপলে অন্য কিছু পাবো? এই সংখ্যাটা ডাউটফুল ডিজিট, এবং এটা একটা কনফার্ম ডিজিট। 7 হচ্ছে একটা কনফার্ম ডিজিট। সো এই যে বিষয়টা চলে এলো যে তোমার কিছু সংখ্যা চলে আসছে ডাউটফুল, কিছু আসছে কনফার্ম, এই দুটোকে একসাথে বলবো আমরা সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকার্স মানে নাম্বারস অ্যাকচুয়ালি। তো এরা যেহেতু সিগনিফিকেন্ট ফিগার্স, এদের কি ইউজ কেন করতে হে হাম ऐसे জিনিসপত্র? কারণ হচ্ছে যখন তুমি কোনো ডেটা মেজার করে লিখছো, এখান থেকে কিন্তু তুমি বলে, মানে তুমি যদি লিখে দাও এবং তুমি যদি এই সিগনিফিকেন্ট ফিগারের কনসেপ্টটা তোমার থাকে, তুমি বলে দেবে কোন স্কেল ব্যবহার করা হয়েছে, কোন স্কেল ব্যবহার করা হয়েছে। ধরো 7.1998, এই যে সংখ্যাটা, এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার? 1 2 3 4 5, আমি যেটা বললাম যে সবকটা মিলে সিগনিফিকেন্ট ফিগার। কিছু নিয়ম আসবে এবার পরে, কিন্তু এখান থেকে তুমি কি বলতে পারছো? এখানে সবচেয়ে কম কত মাপা যায় বলো তো? 0.0001। তুমি যে স্কেলটা ইউজ করছো সেটা হচ্ছে সবচেয়ে কম মাপা যেতে পারে 0.0001। এটা তুমি সিগনিফিকেন্ট ফিগার দেখে বলে দিতে পারছো যে তোমার মেজারমেন্টে যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টটা কতটা ভালো মাপতে পারে। বুঝে গেল? এখন আমরা এখানে দেখি কিছু নিয়মাবলী। প্রথম নিয়ম হচ্ছে অল নন জিরো নাম্বারস, অল যতগুলো নন জিরো নাম্বার একটা স্ট্রিং বা নাম্বারস এর মধ্যে পাবে, স্ট্রিং অফ নাম্বারস মানে বলতে চাইছি অনেকগুলো নাম্বার দিয়ে নাম্বার তৈরি হয়। ধরো 32179, 1 2 3 4 5টা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে, এটা একটা স্ট্রিং, একটা দড়ি, একটা মালা, যা বলবো সংখ্যা মালা। এই যে নাম্বারটা যে তৈরি হলো, এই নাম্বারের সিগনিফিকেন্ট ফিগার কটা কাউন্ট করবো আমরা?
এখানে যে কটা নাম্বার আছে নন জিরো, কটা নন জিরো আছে? সব কটাই নন জিরো। সিগনিফিকেন্ট ফিগার কত হবে? 1 2 3 4 5, পাঁচটা। লেটস ডু খুব সহজভাবে 1 2 3 কত হবে করে ফেলো দেখি চট করে। 3 1 0, ও 0 দেওয়া যাবে না কারণ জিরোর নিয়মটা আমি বলিনি এখনো, 0 বাদ। 3 1 2 9 9 8 7 6 কত হয়ে গেছে? এটা তিনটে সিগনিফিকেন্ট ফিগার। এখানে 1 2 3 4 5 কটা আছে গো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা আছে, আটটা সিগনিফিকেন্ট ফিগার্স আছে। তাহলে এখান থেকে যেটা পেলাম যে অল নন জিরো নাম্বারস আর সিগনিফিকেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট নিয়ম যে জিরো থাকতে পারে, জিরোরা যদি নন জিরো নাম্বারদের মাঝে থাকে তবেই তারা সিগনিফিকেন্ট হবে। জিরোরা যদি নন জিরো নাম্বারের মাঝে থাকে তবে তারা সিগনিফিকেন্ট হবে। 3 0 1 সিগনিফিকেন্ট নাম্বার কত হবে? কত হবে? এই জিরোটা যেটা আছে সেই জিরোটা কি আছে? এটা নন জিরো, এটা নন জিরো, এই দুটোর মাঝখানে আছে, তাই 3 সিগনিফিকেন্ট নাম্বার। 5 0 0 5 0 0 5 সিগনিফিকেন্ট নাম্বার কত হবে বলো দেখি চট করে। ইজি ক্যালকুলেশন, একটা দুটো তিনটে তো হচ্ছেই, কারণ এই তিনটে কি নন জিরো নাম্বার, এবং এই যে দুটো জিরো মানে চারটে জিরো, এরাও কিন্তু আছে কোথায়? বিটুইন নন জিরো নাম্বারস, বিটুইন নন জিরো নাম্বারস এরা আছে। সুতরাং 1 2 3 আর 4 কত? 7। পরিষ্কার? ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? 5 5 5 0 0 5 0 1 5 0 0 5 কত হবে সিগনিফিকেন্ট ফিগার? লিখে ফেলো দেখি, সময় অল্প, ঝপাঝপ গুনে ফেলো, লিখে ফেলো। প্রথমত কি গুনবে সিগনিফিকেন্ট ফিগারসে? নন জিরো নাম্বার। হয়ে গেছে মানে কি? হয়ে গেছে আশা করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা সিগনিফিকেন্ট। ডান? বোঝা গেছে? এখন জিরো দিয়ে কিছু সমস্যা তো আছে, সেটা হচ্ছে জিরো যদি শেষে হয় তাহলে তারা সিগনিফিকেন্ট হবে না যখন ডেসিমেল পয়েন্ট থাকবে না। এটাও কন্ডিশন। যদি ডেসিমেল পয়েন্ট না থাকে এবং তোমার গোটা ব্যাপারটা যদি দাঁড়ায় এরকম যে সিগনিফিকেন্ট ফিগার ক্যালকুলেট করতে হবে, শূন্য আছে, দশমিক সংখ্যা নেই, সিগনিফিকেন্ট ফিগার্স ক্যালকুলেট করতে গিয়ে জিরো গুলোকে তুমি কি করে বুঝে উঠতে পারছো না, তখন জিরো নিয়মগুলো কাজে লাগবে। 7 0 0 ডেসিমেল নাম্বার নেই, তাহলে এই শূন্যগুলো ঘ্যাঁচ ঘ্যাঁচ, সিগনিফিকেন্ট না। কটা? একটা, একটা তো একটা মানে তুমি 7 লিখে দিও না তাই বলে আবার। 5 0 1 2 0 1 0 0 কটা? হুম 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 এই দুটো জিরো হবে না, এই জিরো হবে, এই জিরো হবে, বাদ বাকি তো নন জিরো নাম্বার। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা। 7 0 0 0 0 7 সিগনিফিকেন্ট নাম্বার কটা বলো? 1 2 3 4 5 6টা, এটা ছটা। তাহলে যদি দেখা যায় যে এন্ডিং জিরোস আছে, শেষে জিরো আছে এবং এখানে কোনো দশমিক নেই, তাহলে এই শূন্যগুলো সিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট হবে না। ঘ্যাঁচ ঘ্যাঁচ। আবার ডেসিমেল নাম্বার থাকলে কিন্তু শেষের জিরো গুলো কাউন্ট করতে হবে, আমাদের করতেই হবে। 300.00 এবার কি করবো? কি নিয়ম বলা হলো? ডেসিমেল পয়েন্টের পরে যদি শূন্য থাকে সেই শূন্যটা কাউন্টেবল, মানে এটা হবে, এটা হবে। এখন ব্যাপারটা হচ্ছে এই দুটো কি হবে? এই দুটো কি হবে? এটা 3 তো হচ্ছেই। এই দুটোর মজা হচ্ছে এটা, যেহেতু দশমিক এপাশে আছে সুতরাং এরাও সিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট হবে। তাহলে কটা হলো সিগনিফিকেন্ট ফিগার? 1 2 3 4 5টা। মানে এমন কখনো হবে না যে হঠাৎ করে তুমি এই দুটোকে টিক মেরে দিলে আর মাঝের গুলোকে কেটে দিলে, তা হবে না। সিগনিফিকেন্ট ফিগারস এর একটা হাড়ি মজা হচ্ছে যে কোনো একটা এন্ড থেকে শুরু হবে, কোনো একটা এন্ডে গিয়ে শেষ হবে। অর্থাৎ 3 0 0 5 0 0
এখন এই সংখ্যা দুটোকে যদি তুমি বাদ দিতেই পারো, কিন্তু কখনো মাঝখান থেকে দুটো জিরো বাদ দিয়ে দিলে তা হবে না। এটা হলো আর এই মাঝে দুটো হবে না, এরকম হয় না। তোমাকে একটা সাইড থেকে বাদ হয়ে যায়, এবং কোনো একটা সাইডে যেই মুহূর্তে সিগনিফিকেন্ট ফিগার চলে এলো, কোনো দুটো সাইড অ্যাকচুয়ালি, এটাও সিগনিফিকেন্ট এটাও সিগনিফিকেন্ট, তাহলে তার মাঝের সংখ্যাগুলো অবশ্যই সিগনিফিকেন্ট হতে হবে। ঠিক তেমনি এখানে জিরো জিরো এরা সিগনিফিকেন্ট যেই হয়ে গেল, এ যখন সিগনিফিকেন্ট হয়ে গেল, তাহলে মাঝে এগুলো কি দোষ করলো, ওরাও সিগনিফিকেন্ট হয়ে গেল। 501.3210 কত হবে? 1 2 3 4 5 6 7, সাতটা সিগনিফিকেন্ট ফিগার, সাতটা সিগনিফিকেন্ট ফিগার্স। ক্লিয়ার? এইটা একটা ইম্পর্টেন্ট কথা। আরো একটা কন্ডিশন আছে যেখানে কিন্তু এন্ডিং জিরোসটা সিগনিফিকেন্ট হয়। এইটা একটি কথা। কখন হয়? যখন ডিরেক্ট মেজার করা হচ্ছে, ডিরেক্ট মেজারমেন্ট। ডিরেক্ট মেজারমেন্টটা কি জিনিস? তুমি একটা স্কেল দিয়ে একটা কিছু একটা দৈর্ঘ্য মাপছো, তোমার সেন্টিমিটার স্কেল বা ধরো মিলিমিটার স্কেল, তাহলে সুবিধা হবে একটুখানি বোঝাতে। মিলিমিটার স্কেল মাপে মেপে চেপে দেখলে এটা 1600 মিলিমিটার। না, এবার তোমাকে কেউ বললো আচ্ছা তোমার যে যে ডিজিট ফিজিট বার করেছো এর সিগনিফিকেন্ট ফিগার কটা আছে? এই ক্ষেত্রে যেহেতু তুমি এখানে ইউনিট বসিয়ে দিয়েছো ডিরেক্ট মেজারমেন্টের কারণে, তাহলে কিন্তু আমার সবকটা নাম্বারই হবে সিগনিফিকেন্ট। এখানে হবে 4। আবার একই মাপ তুমি নিচ্ছ একটা মিটার স্কেলে, দেখো ডিফারেন্স চলে আসবে কি সুন্দর। মিটার স্কেলে নিচ্ছ, মিটার স্কেলে নিতে গিয়ে তুমি দেখলে একটা মাপ এলো 1.6 মিটার। এবার তোমাকে জিজ্ঞেস করা হলো আচ্ছা তুমি তো এটা 1.6 মিটার পেলে, তাহলে সিগনিফিকেন্ট ফিগার কটা? হাউ? কটা? হাউ টু ক্যালকুলেট? কোনো ব্যাপার না, একটা দুটো দুটো। একই তো লেন্থ ভেবেছিলে বাবা, একবার মিলিমিটার স্কেলে মাপলে একবার সেন্টিমিটার একবার মিটার স্কেলে মাপলে দুটো কেন সিগনিফিকেন্স ফিগার আলাদা হলো? একই জিনিস মেপেছো না, উত্তরটা কি হবে? কেন তোমার উত্তর আলাদা, এই মেজারমেন্ট দুটো আলাদা হলো, সিগনিফিকেন্ট ফিগার আলাদা হলো কেন কেন কেন? ওয়াই? অ্যান্সার কেউ ট্রাই করো ভেবে, আমি চট করে পজ করে একটু ভাবো, ভেবে দেখো উত্তর পাও কিনা। আই থিঙ্ক তোমাদের ভাবা হয়ে গেছে, এবার আমি উত্তরটা লিখে দিই, দেখো তো ম্যাচ করে কিনা। স্কেল ইজ ডিফারেন্ট। উত্তরটা হচ্ছে যে স্কেলটা ডিফারেন্ট, তো স্কেল ডিফারেন্ট হলে অনেক কিছু বদলে যায়, সেই জন্য তো এত সিগনিফিকেন্ট ফিগার টিগার হাজি বাজি কথা বলছি আমরা, আদারওয়াইজ কোনো অর্থ হয় না। লাঠির দৈর্ঘ্য একই আছে, লাঠি কিন্তু ছোট হচ্ছে না বড় হচ্ছে না, বাট মেজারমেন্টের ক্ষেত্রে তুমি কোন স্কেল ইউজ করছো সেটা বলে দেবে কে? তোমার সিগনিফিকেন্ট ফিগার্স। এবং এই সিগনিফিকেন্ট ফিগার্স এর পরে যেই মুহূর্তে, কোনো নম্বরের পরে যেই মুহূর্তে তুমি মিটার বা সেন্টিমিটার বা কোনো ইউনিট বসিয়ে দিচ্ছ ডিরেক্ট মেজারমেন্ট থেকে আসছে, তখন কিন্তু শেষের শূন্যগুলো কাউন্টেবল সিগনিফিকেন্ট ফিগার হিসেবে। স্পেশালি মনে রেখো যে যখন আমরা কোনো কিছু মেজার করি বা আমাদের কোনো প্রবলেম সলভ করতে দেয়, ভেলোসিটি বলে দিল 6.00 মিটার পার সেকেন্ড, তুমি ভাববে এই জিরো তো কোনো মানে নেই, ও বাদ দিয়ে দিতে, বাদ দিয়ে তুমি করে ফেললে মোটামুটি উত্তর কাছাকাছি চলে আসবে। বাট তুমি যদি খুব মানে কোশ্চেনে যদি 4টে অপশন থাকে এবং কেয়ারফুলি দেওয়া থাকে, তো তখন কিন্তু তুমি একটু বিপদে পড়তে পারো, সিরিয়াসলি বিপদে পড়তে পারো। মনে হচ্ছে হয় না এরকম? হয়। সেটা আমরা শিখবো আস্তে আস্তে কখন বিপদে পড়তে পারি। তো সেই বিপদের জন্য আমাদের এক্সামে কি হয়, আমরা উত্তর করি একটা আর উত্তর হয় আর একটা, এবং আমরা ঘেঁচাং করে নম্বর আমাদের কেটে কুটে নেয়, এটা মুশকিল বিষয়। তো এই যে একটা কথা আমি বলে দিয়েছি, কনজারভেশন ল, কোশ্চেন মার্ক, এটা কি একটা কনজারভেশন ল যেটা আমি আলোচনা করতে যাচ্ছি? তোমরা নিজেরা ভেবে বলতে পারো। আমি একটা ব্যক্তিগতভাবে একটা কনজারভেশন ল হিসাবে এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে মনে করে থাকি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। দেখো 1600 মিলিমিটার যেটা একটু আগে করছিলাম, 1600 মিলিমিটারকে আমরা যদি কনভার্ট করি, সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু
মাথায় রেখো। আমরা মিটারে কনভার্ট করছি, কত করব আমরা, আমরা কি করি 1.6 মিটার একবার করি তো। ইজ ইট ট্রু অর ফলস? কেন এরকমই তো হয়, এরকম আবার মধ্যে আবার সরি মিলিমিটার, হ্যাঁ এরকমই তো হয়ে থাকে, এ তো সারা জীবন তো তাই করে আসছি, এ কি কথাবার্তা, এইসব করলে কি পড়াশোনা করা যায় নাকি? ধ্যাৎ, দাঁড়াও দাঁড়াও, অত উত্তেজিত হয়ে না। সিগনিফিকেন্ট ফিগার কটা? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে। এর কটা? দুটো। হ্যাঁ, তো কি হয়েছে? ব্যাপারটা হয়েছে যে তুমি যখন ইউনিট কনভার্সন করছো, কনভার্সন করার সময় সিগনিফিকেন্ট ফিগার চেঞ্জ হবে না। মানে মানেটা খুব পরিষ্কার। তুমি যখন কনভার্ট করছো, সেই কনভার্সনের ফলেও, কনভার্ট করার পরও যেন সবাই বুঝতে পারে তুমি কোন স্কেল ইউজ করেছো। এখানে তুমি যে স্কেল ইউজ করেছো, এখানে তুমি সেই স্কেল ইউজ করোনি, এটা বোঝা যাচ্ছে। বোঝা গেলে হবে না রে বাবা। তাহলে কি হবে? হুম হুম, there comes the matter. সিগনিফিকেন্ট ফিগার কিন্তু এখানেও চারটে রাখতে হবে। তাহলে কি করবো? 1.600 মিটার। এইবার তোমার কনভার্সন পারফেক্ট। ফার্দার তুমি এটাকে এভাবে লিখতে পারো, 1.600 ইন্টু, না 1.600 কেন করছে, 1 পয়েন্ট, না আবার ওয়াট তারিখ, খালি খালি 1.6 লিখে ফেলছি, দেখো দেখি কি বিপদ। 1600 into 10 to the power minus 3 মিটার। অরিজিনালি এটাই হচ্ছে কনভার্সন, তারপরে আমরা এটা করে থাকি, ডিরেক্ট করতে পারি তো তাই। দেখো সিগনিফিকেন্ট ফিগার কটা আছে? চারটেই আছে। এই যে জিনিসটা, এই যে 10 to the power 3 নিয়ে চলে এলো একখানা জিনিস, এটাই হচ্ছে আমার কনভার্সনের ফ্যাক্টর। কনভার্সন মানে কি? কনভার্সন মানে বদলে দেওয়া। এবং এর কোনো সিগনিফিকেন্ট ফিগার নেই, 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 এর কোনো সিগনিফিকেন্ট ফিগার হয় না, না না না। তো তাহলে এই যে ব্যাপারটা দাঁড়ালো যে তুমি ইউনিট সিস্টেম বদলাচ্ছ, কিন্তু তোমার সিগনিফিকেন্ট ফিগার কি বদলাচ্ছে? বদলাচ্ছে না, বদলানো যাবে না। সহজ কথা হচ্ছে বদলানো যাবে না, তুমি পারো না এটা করতে। উল্টোটা করি, একই উদাহরণ দিয়ে করলে সুবিধা হয়, মানে এই ব্যাপারটা বুঝতে। 1.6 মিটার, ইহাকে হাম কনভার্ট করেंगे মিলিমিটারে। সাধারণত কি করে? ষোলোশো। হুম, এবার তো তুমি বুঝে গেছো এটা হবে না। কেন হবে না? এখানে সিগনিফিকেন্ট ফিগার দুটো, এখানে কটা? চারটে। দিস ইজ নট দ্য কনভার্সন, কেটে দিতাম। তাহলে এই কনভার্সন কেমন হবে? আমাকে কিন্তু সিগনিফিকেন্ট ফিগার দুটোই রাখতে হবে। তাহলে আমি কি করব? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে কি দুটো হলো? দুটো হয়েছে, দুটো হয়েছে, এত মিলিমিটার। এই যে পাওয়ার ফর্মে লেখা, এটাই হচ্ছে আমাদের সায়েন্টিফিক নোটেশন। সায়েন্টিফিক নোটেশন আমরা সাধারণত এই ফর্মে লেখার চেষ্টা করব। সবসময় করতে হবে তার কোনো মানে নেই, কখনো কখনো দেখা যায় ইটস ওকে, আমরা রাফলি একটা হিসাব পেলেই হয়ে যায়। কখনো কখনো কিন্তু খুব বিপদে পড়ে যেতে হয়, ভারী বিপদে পড়তে হয়। সেটা নিয়ে আমি আলোচনা করব পরের ভিডিওতে। তাহলে এইখানে আমি যেটা পেলাম সেটা কি পেলাম? যে এসআই হোক, কি সিজিএস হোক, কি এমকেএস হোক, কি এফপিএস হোক, কোনো একটা সিস্টেম থেকে যখন তুমি কনভার্ট করছো, এসআই টু সিজিএস হোক বা এমকেএস হোক বা এফপিএস হোক, যেমন ইচ্ছা হোক, ইউনিট কনভার্সনের সময় কিন্তু সিগনিফিকেন্ট ফিগার্স এর সংখ্যা বদলায় না, সিগনিফিকেন্ট ফিগার্স বদলায় না। সেই জন্য আমি বলছি এটা কনজারভেশন ল কি, আমি এটা কনজারভেশন ল হিসেবে ভেবে ভাবছি যে সিগনিফিকেন্ট ফিগার্সটা কনভার্সনের সময় বদলায় না। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, খুব জরুরি। ওকে, তাহলে আমি আজকে জাস্ট কি করলাম সেটা একটা ছক করে দিই, টুক করে। আমরা যেটা যেটা করলাম শিখলাম, করে দেওয়া যাক। তাহলে আজকে আমরা কি করলাম সেটা হচ্ছে
ওয়াই সিগনিফিকেন্ট ফিগার, এটা আমরা করলাম ওয়াই সিগনিফিকেন্ট ফিগার্স। হাউ টু ক্যালকুলেট, বেসিক্যালি রুলস এবং কনজারভেশন ল, কনজারভেশন ল অফ সিগনিফিকেন্ট ফিগার্স। আমরা কি এই কটা জিনিসই শিখলাম, তোমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করবে? অ্যাপ্লাই যেখানে পারবে সেখানে অ্যাপ্লাই করে দাও, যে কোনো অঙ্কে অ্যাপ্লাই করো, যে কোনো নাম্বার যখনই পাবে তখনই অ্যাপ্লাই করে দাও, দেখো না কি হয়। আমরা আস্তে আস্তে আরো অ্যাপ্লিকেশন শিখবো, কিন্তু আপাতত যেটুকু শিখেছি সেটুকু অ্যাপ্লাই করে দেখো। যে কোনো সংখ্যা পাচ্ছ, আচ্ছা আমি হিসাব করে দেখি তো সিগনিফিকেন্ট ফিগার কটা হচ্ছে, নিয়ম অনুযায়ী চলছে কিনা। সমস্যা হলে খুব সহজ, কমেন্টে বলো হ্যাঁ এটা সমস্যা হচ্ছে, এটা কি করবো, বললেই হয়ে যাবে, আমি উত্তর করে দেবো। ওকে, চলো, হ্যাভ এ গুড ডে।